সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর এখন চারিদিকে একটাই প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। দেশ জুড়ে রাজনীতির প্রধান আলোচনার বিষয় এখন বাংলাদেশের 23তম রাষ্ট্রপ্রধান কে হবেন। সংবিধান অনুযায়ী ইতিমধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচন করা হবে তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। যদি নির্বাচন হতে সংবিধান অনুযায়ী 90 দিনের সময় আছে, তবে নতুন ক্ষমতাসীন দল বিএনপি খুব তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি নির্বাচন করতে চাইছেন না বলে জানা গেছে। কেন বিএনপি সময় নিচ্ছে, আর জল্পনা কল্পনার তালিকায় উঠে আসা শীর্ষ 7টি হেভিওয়েট নামই বা কারা? রাষ্ট্রপতি পদ ফাঁকা হলে নিয়ম অনুযায়ী নির্বাচন শুরু হওয়ার কথা, তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ইঙ্গিত দিয়েছেন নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে কিছুটা সময় লাগবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন, পার্টির সিদ্ধান্ত হবে, নির্বাচন হবে, এটি অনেক সময়ের ব্যাপার। কিন্তু কেন এই বিলম্ব? বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের আগামী অধিবেশন বা সেপ্টেম্বরের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দলটির পরিকল্পনা, সংসদে আনতে যাওয়া অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য ও ব্যালেন্স আনা। সংবিধানে এই ঐতিহাসিক পরিবর্তনের পরে মূলত পরবর্তী রাষ্ট্রপতি চূড়ান্ত করবে সরকার। ফলে হুটহাট কোনো সিদ্ধান্ত না নিয়ে কৌশলগতভাবে বিএনপি কিছুটা ধীরে চলনীতি গ্রহণ করেছেন। কিন্তু উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত বঙ্গভবনে যাবেন কে? বিএনপির নীতি নির্ধারক ও সিনিয়র নেতাদের মুখে মুখে ঘুরছে প্রধান 7টি সম্ভাবনা। চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কারা আছেন। প্রথমেই রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তার নাম রয়েছে আলোচনার একদম শীর্ষে। এরপর আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রী ও দলের অভিজ্ঞ মহাসচিব হিসেবে তার নাম নিয়ে সবচেয়ে বেশি জোর চর্চা চলছে। এরপর রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য। এছাড়া রয়েছেন নজরুল ইসলাম খান, তিনি স্থায়ী কমিটির অত্যন্ত অভিজ্ঞ ও বিশ্বস্ত সংগঠক। রয়েছেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও প্রযুক্তিবিদ ডক্টর আব্দুল মঈন খানের নামও। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও রয়েছে আলোচনায়। এছাড়া সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও রয়েছেন আলোচনায়। তবে রাজনৈতিক হেভিওয়েটদের বাইরেও কি অন্য কেউ হতে পারেন নতুন রাষ্ট্রপ্রধান? অতীতেও 2002 সালে বিএনপির আমলে রাষ্ট্রপতির পদত্যাগের পর চমক হিসেবে প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদকে বেছে নেওয়া হয়েছিল। এবারও প্রবাস থেকে ওঠা কিছু গুঞ্জনে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম এলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সরকার ও বিএনপির শীর্ষ মহলের একটি বিশেষ সূত্র নিশ্চিত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষকের নামও খুব গোপনে রাষ্ট্রপতির আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্যেষ্ঠ এক মন্ত্রী ছাড়া চূড়ান্ত নাম আসলে কার মাথায় আছে তা এখনো খোলসা করা হয়নি। রাষ্ট্রপতি পদে এককভাবে কেউ পছন্দ হলেই কি সরাসরি বঙ্গভবনে বসা যায়, না এর জন্য রয়েছে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া? সংবিধানের 48(1) অনুচ্ছেদ অনুযায়ী একমাত্র জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। সংবিধানের 119(1) ক অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে এই ভোট পরিচালনা করবেন। নির্বাচন কমিশন সংসদ সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা তৈরি করে সংসদ স্পিকারের সাথে আলোচনা করে তফসিল ঘোষণা করবে। একক বৈধ প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী থাকলে সংসদে প্রকাশ্যে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নিশ্চিতভাবে হবেন দেশের 23তম রাষ্ট্রপতি।